আমি শুরু করে দিই, আমি নিজেই করি প্রশ্ন। আপনি বলতেছেন, যেটা বলতেছেন ওটাই বলেন। আপনার প্ল্যানটা কি, এরপরে কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আপনাদেরকে প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনারা কষ্ট করে এসে আমার সাথে ইফতার করেছেন এবং ইফতার পরবর্তীত যে বিষয়গুলো নিয়ে এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, যে আপনারা সকলেই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি আগামী বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনার বিষয় নিয়ে তিনি গণমাধ্যম এবং আমিও আমার জায়গা থেকে গণমাধ্যমে অনেক বিষয়গুলো শেয়ার করেছি। তারই ফলশ্রুতিতে আমরা ঈদের পরপরই 29শে মার্চ আমরা আমাদের বিগত কয়েক মাসে আমাদের ফুটবল, ক্রিকেট, আমাদের প্যারা অলিম্পিক আরো বিভিন্ন ইভেন্টে যারা সাফল্য বয়ে নিয়ে এসছে আন্তর্জাতিকভাবে, আমরা সেই সকল খেলোয়াড়দেরকে সম্মাননা প্রদান করতে যাচ্ছি এবং সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তিনি এই সম্মাননাটুকু আমাদের সকল ক্রীড়াবিদদের হাতে তুলে দিবেন। পাশাপাশি আপনারা সকলেই জানেন যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যে পরিকল্পনাগুলো আমরা হাতে নিয়েছি, আমরা আমাদের জাতীয় ক্রীড়াবিদ যারা রয়েছে, আমরা মোটামুটি 500 জনের একটি তালিকা করে প্রাথমিক পর্যায়ে আমরা তাদেরকে বেতন কাঠামোর ভিতরে অন্তর্ভুক্ত করতে যাচ্ছি এবং সেই চিন্তা থেকে আমরা চেষ্টা করছি যে আমরা 29শে মার্চেই আমরা আমাদের যে 164 জন খেলোয়াড়কে আমরা যে সম্মাননা প্রদান করা হবে, তাদেরকে প্রাথমিক পর্যায়ে আমরা বেতন কাঠামোর আওতায় সেই খেলোয়াড়দেরকে আমরা অন্তর্ভুক্ত করতে যাচ্ছি। এইভাবে আমরা আমাদের 29শে মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে আমরা আশা করছি যে আমাদের যে প্রথম যে কাজটি আমরা বলেছিলাম আপনাদের উদ্দেশ্যে, যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সকল ক্রীড়াবিদদেরকে একটি পেশাদারিত্বের ভিতরে নিয়ে আসতে চাই, যাতে আমাদের তৃণমূল থেকে প্রত্যেকটি বাবা মাই তার সন্তানদেরকে অন্যান্য স্পোর্টসের বা অন্যান্য পেশার যে বিষয়গুলো রয়েছে তার পাশাপাশি খেলাধুলাকে যাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। এবং পরবর্তীতে আমাদের আগামী 30শে এপ্রিল, আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে, ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঢাকায় না, ঢাকার বাহিরে যে কোনো একটি জেলায় তিনি আমাদের নতুন করে স্পোর্টস সারা বাংলাদেশে আমরা যে স্পোর্টসকে ছড়িয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে পরিকল্পনা করেছে, যে আমাদের ইউনিয়ন লেভেল থেকে উপজেলা লেভেল, উপজেলা থেকে আমাদের জেলা লেভেল, জেলা থেকে বিভাগীয় এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে আমরা ফুটবল, ক্রিকেট সহ প্রায় 7টি ইভেন্টকে আমরা বাছাই করে আমরা নতুন করে স্পোর্টস অনূর্ধ্ব 12 থেকে 14 বছরের প্রতিভাবান খেলোয়াড়দেরকে নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি এবং সেটি আনুষ্ঠানিকভাবে 30শে এপ্রিল আমরা আশা করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করবেন। ঠিক এইভাবে আমরা আমাদের খেলাধুলাকে এবং আমাদের যে নির্বাচনী যে ইশতেহারে যে আমাদের যে পরিকল্পনাগুলো রয়েছে, সেভাবে আমরা একটি একটি করে বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের সহযোগিতার মাধ্যমে সেই পথ চালুটুকু আমরা শুরু করতে চাই। পাশাপাশি আমাদের জানেন যে জাতীয় ক্রীড়া পুরস্কার নিয়ে বিগত সময়ে আমরা শুনেছি যে অনেক রাজনৈতিকরণ হয়েছে, বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে এবং দেখেন 21, 22, 23 এখন পর্যন্ত সেই জাতীয় পুরস্কারগুলো পেন্ডিং রয়েছে এবং 24 সালের যে ইস্যুটি রয়েছে সেটি টোটালি এখন পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। বাট আমি দায়িত্ব নেওয়ার পরে ইতিমধ্যে আমার সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে বলেছি যে দ্রুত সময়ের ভিতরে বিজ্ঞপ্তি দিয়ে আমরা 24 সালের জাতীয় পুরস্কার প্রাপ্ত কারা হবে সেটাও আমরা বাছাই করতে চাই। পাশাপাশি 25 সালের, 24 সাল না দিয়ে কিন্তু আগে 25 সালের বিষয়টি উপস্থাপন করা হয়েছিল এবং 25 সালের সেই আবেদনটি ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আমার কথা হচ্ছে যে 21, 22, 23, 24 এবং 25 এই 5টি বছরের যারা জাতীয় পুরস্কার প্রাপ্ত হবেন তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে আশা করছি জুন কিংবা জুলাইয়ের ভিতরে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা তাদেরকে সেই জাতীয় পুরস্কার প্রদান করতে চাই। কিন্তু একটি জায়গায় আমি আপনাদের সাথে একটু নতুনভাবে কিছু বিষয় সংযোজন করতে চাই। আমরা প্রতি বছর আমাদের যে জাতীয় পুরস্কার সেটা আমরা প্রতি বছরই আমরা দিয়ে তাদেরকে সেই সম্মাননাটুকু আমরা জানাতে চাই। পাশাপাশি আমাদের এই জাতীয় পুরস্কারের যে নীতিমালা রয়েছে, যেভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন চাওয়া হয়, আমার কাছে মনে হয় যে এটি আমাদের যারা জাতীয় ক্রীড়াবিদ, যারা এই পদকের হকদার বা যারা এটার যোগ্য, তাদের জন্য এটি একটি বিব্রতকর অবস্থায় পড়তে হয়। কারণ তিনি যে এটা প্রাপ্য সেটা নিজেই যদি তাকে আবেদন করতে হয়, এটা অত্যন্ত আমার কাছে মনে হয়েছে একটি বিব্রতকর পরিস্থিতি।
তো আমরা এটিকে চেঞ্জ করে আমি ইতিমধ্যে আমাদের যিনি সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে নির্দেশনা দিয়েছি যে আমরা এই ক্রিয়া নীতিমালা আমরা কিছু পরিবর্তন করি এবং জাতীয় ক্রিয়া পুরস্কারের যে নীতিমালা রয়েছে সেখানে পরিবর্তন এনে আমরা একটি কমিটি করে দিয়ে যেটি সর্বজন স্বীকৃত একটি জাতীয় কমিটি হবে, যারা প্রতি বছর কারা এই বছরের সবচেয়ে যোগ্য যাদেরকে যারা জাতীয় পুরস্কার প্রাপ্য সেই মানুষগুলোকে বাছাই করে আমরা সঠিকভাবে তাদেরকে মূল্যায়ন করতে চাই। কারণ যিনি ক্রীড়াবিদ আমি যদি হই আমি কখনোই আবেদন করব না, এটা আমার কখনোই সম্ভব না এটা আবেদন করা। তো আমার কাছে মনে হয় যে এই ধরনের চিন্তাধারা নিয়ে অনেকেই কিন্তু যোগ্য রয়েছেন, কিন্তু তারা হয়তো বা বিব্রতকর অবস্থায় পড়বেন বা নিজেকে বিব্রত মনে করে তারা হয়তো আবেদন করেন না। তো আমার কাছে মনে হয় যে এই নীতিমালাটুকু আমরা চেঞ্জ করে আমরা একটি জাতীয় কমিটির মাধ্যমে আমরা প্রতি বছরের যারা যোগ্য ক্রীড়াবিদ যারা জাতীয় পুরস্কার প্রাপ্য আমরা সেই মানুষগুলোকে বাছাই করে আনুষ্ঠানিকভাবে সরকার এবং দেশ তাদেরকে সম্মানিত করবে। থ্যাংক ইউ। আচ্ছা মাননীয় মন্ত্রী, আপনি একটা বললেন যে জাতীয় ক্রীড়া পুরস্কার যারা পাবেন তারা যেন আবেদন না করেন।